তখন সে নারীকে ফিল করে করে জঘন্যতম পাপ করেছিল, এখন ঠিক না? এটা বুঝতে হবে আপনাকে। অতএব মাস্টারবেশন থেকে যদি আগে বাঁচতে চান, lower your gaze. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. You who believed, when you see the غير محرم women, just try to lower your gaze. যখন তুমি গায়রে মাহরাম নারীকে দেখবা, তোমার চোখটা এরকম নয়, এরকম হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চোখ বাঁচাবেন, দেখবেন আপনি নিজেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, একাকিত্ব ত্যাগ করতে হবে, ঠিক কিনা বল? মাস্টারবেশন কি কখনো কেউ পাবলিক প্লেসে করতে পারে? আপনাকে লজ্জা পাচ্ছেন ভাইয়েরা? লজ্জা করলে চলবে না। ইসলাম এটা এমন একটা ধর্ম, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। This is Islam. You have to avoid the loneliness. যখনই আপনি ঘরে একা, শয়তান বলবে কিরে একটু কর না, কি সমস্যা আছে না নাই? আবার যখন ওয়াশরুমে যাবেন, একা একা থাকবেন না, জাস্ট শাওয়ার, পানি ঢালছেন, ওই ঠান্ডা রে, কোনো মতে মুছে আবার বের হয়ে যাবেন। মনে রাখবেন, যত বেশি আপনি ওয়াশরুমে সময় দিবেন, ওয়াশরুমে যত বেশি সময় দিবেন, শয়তান তত বেশি আপনাকে ব্রেইন ওয়াশ করতে শুরু করবে। বেশিক্ষণ ওয়াশরুমে থাকবেন না, এবং রুমে একাকিত্ব সময় কাটাবেন না। যুবক ভাইরা, রাজি আছো তো ইনশাআল্লাহ? লাস্ট কথা বলে আমি শেষ করতে চাই, এবং এটি আমার শেষ কথা। এটা হচ্ছে কোরআন। এটা কি? এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তোমার যে বেড আছে না, বেড, যে বেডে তুমি ঘুমাও, খাট, এই যে খাট, এই যে বালিশ, বালিশের ঠিক ডান পাশে একটা রেহেল নিবা, রেহেলে কোরআন শরীফটা রাখবা, এভাবে মাথার কাছে রেখে ঘুমাবা। বিশ্বাস করো যুবক, তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একটা কথা, যদি ঈমান তোমার হৃদয়ে থাকে, যার মাথার কাছে কোরআন শরীফ থাকবে, তার মাথায় মাস্টারবেশনের খেয়াল আসতে পারে না। আচ্ছা, যদি এসেও যায়, কোরআন শরীফকে সামনে রেখে এই জঘন্য কাজ কেউ করতে পারবে না। So the last tips is you have to use this Quran. এই কোরআনটা ব্যবহার করবা গুনাহ থেকে বাঁচাবার জন্য নিজেকে। ঠিক ঘুমানোর সময়ে, একাকিত্ব সময়ে কোরআনটা আশেপাশে রাখবা, টেবিলে রাখবা, মাথার কাছে রাখবা, সম্মানের সঙ্গে। দেখবা এই কোরআনটাই তোমাকে বাজে কাজ থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 1, চোখ হেফাজত করবেন। 2 নাম্বার, একাকিত্ব ত্যাগ করবেন। 3 নাম্বার, যখনই ঘুমাবেন কোরআনটা কাছে রেখে ঘুমাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে নিক। সকলেই পড়েন আমিন। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? দোয়াটা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মাস্টারবেশন ইজ লাইক এ জেনা। এই যে হাত দিয়ে মাস্টারবেশন তোমরা যুবকরা করো না, কিয়ামতের কঠিন ময়দানে হাত ফেটে ফেটে বাচ্চা বের হবে। এর কারণ, এক একটা শুক্রাণু আপনি জোর করে যখন বের করেন, প্রত্যেকটা স্প্রাম, প্রত্যেকটা শুক্রাণুর দ্বারা আপনি রবের হাজার হাজার শুক্রাণুকে নষ্ট করে ফেলেছেন। এটার দ্বারা বাচ্চা হতো, একটা নিউ বর্ন বেবি আসতে পারতো দুনিয়ায়, আপনি নষ্ট করে ফেলেছেন। তাই আযাব হিসেবে আপনার আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমি দোয়া করি রবের কাছে, আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে, নারীদেরকে এই বাজে হস্ত মৈথুনের নেশার থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়েন আমিন। ভাই, এত প্রশ্ন কেন দিয়েছেন? মানুষ ঠান্ডায় কাঁপতেছে, 12টা অলরেডি বেজে গিয়েছে। আমার ইতিহাসে 2 ঘন্টা ওয়াজ মনে হয় আজকে প্রথম করলাম, এত বেশি।
আল্লাহ আপনাদেরকে কবুল করুন, প্রণামে।